এই আসামি ডক্টর ইউনূসের সাথে কি করে? এই আসামি কে জানেন? মধ্যপ্রাচ্যে যে আমাদের প্রবাসী ভাইরা জেলে গিয়েছিল ছাত্রদেরকে সমর্থন দিয়ে মিছিল করে, তাদের নামের তালিকা তৈরি করে মামলা মোকদ্দমা জেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অন্যতম কারিগর এই মেহেদী হাসান। আস্তে করে এখন ঢুকে গেছে ডক্টর ইউনূসের মিটিংয়ের প্রেস পরিচয় দিয়ে। এরা কোন কোঠায় সেখানে গেল? দালাল কোঠায়। যে কোঠায় মোস্তফা সরোয়ার ফারুকীর মতো বিতর্কিত মানুষ এখন উপদেষ্টা হয়ে গেছে, সেই কোটাতেই এই মেহেদী হাসান এখন ডক্টর ইউনূসের পাশে চলে গিয়েছে। পুরো বাংলাদেশে মানে এরা কোনো দল করে না, একটা দলকে সমর্থন করে, সে মনে করেন সুবিধা আদায়ের জন্য। পরবর্তীতে দেখেন সে আগে কি করত, এখন সে কি করে। ভবিষ্যতে যে রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে আসবে তার দিকে আস্তে করে ঢুকে যাবে, পরবর্তীতে যে আসবে তার দিকে আস্তে করে ঢুকে যাবে। এরকম দালালের সংখ্যা মিনিমাম বাংলাদেশে কয়েক কোটি আছে, রাজনৈতিক দালালি আছে। দালালের তো অভাব নাই, এই দেশটাই দালালের দেশ। এইটা দেশপ্রেমিকের দেশ না। দেশপ্রেমিকরা অপমানিত হবে, লজ্জিত হবে, বঞ্চিত হবে, আহ, আপনার গরিব থাকবে। আর দালাল মুছো তেল দিয়ে ঘুরে বেড়াবে, সেটা বিদেশের দালাল, রাজনৈতিক দালাল, জমির দালাল, পাসপোর্টের দালাল, ভূমি অফিসের দালাল। দালালেরই বাংলাদেশ। তো এই যে মোস্তফা সরোয়ার ফারুকী যে কোঠায় আপনার ঢুকে গেছে উপদেষ্টায়, তাকে সবাই হারপিকের শুভেচ্ছা দেওয়া দরকার এই ফারুকীকে। এই ফারুকী লিটনের ফ্ল্যাট যে শব্দটা এত বহুল প্রচলিত, তার নাটক না সিনেমায় যেন এটা ব্যবহার করা, ওই ওই দিন বললাম। সে নাকি পাতা টাতা খাওয়ার কারণে একবার ওই রিহাব সেন্টারে পর্যন্ত গিয়েছিল। তার ব্যাপারে অভিযোগের লম্বা হিস্ট্রি। আসিফ মাহতাব স্যার ব্রাক ইউনিভার্সিটির কালকে একটা টক শোতে বলল যে তার ফেসবুকের এখান থেকে আমি স্ক্রিনশট নিয়েছিলাম। ওই যে এই ছেলে ছেলে যে সম্পর্ক এগুলোকে যে সমর্থন করে, সেই স্ক্রিনশট মানে ফেসবুকের অনেক কিছু সে কেটে ফেলছে। মানে বুঝতে পারছেন? এখন মানে ফেসবুক থেকে মানুষ স্ক্রিনশট তো নিয়ে রেখে দিছে মানুষ। আসিফ মাহতাব স্যার নিজে বলছে আমি নিছি, আমি গিয়ে দেখি এখন এটা নাই। তে এই মেহেদী হাসানরা আস্তে করে এখন ইউনূসের পাশে, এই মোস্তফা সরোয়ার ফারুকী আস্তে করে ইউনূসের পাশে, এরকম বহু দালাল ইউনূসের পাশে বসে এখন সরকারই ঢুকে পড়ছে। তো এই সরকার কিভাবে জনগণের সরকার হবে, কিভাবে দ্রব্যমূল্যের দাম কমাবে, কিভাবে প্রশাসনিক দক্ষতা বাড়াবে। প্রবাসী লাউঞ্জ করছেন, ভালো, থ্যাংক ইউ। কিন্তু মালয়েশিয়া যেতে কেন 5 লাখ টাকা লাগে, সেটা আপনি কমাবেন না 78,000 টাকার জায়গায়? ওই দালালের জায়গাটা বন্ধ করেন। কেন বিমানের ভাড়া বেশি সেটা বন্ধ করেন, সেন্টার পয়েন্টে যান। আগের সরকারও সেন্টার পয়েন্টে যাইতো না, আপনারাও যান। এবং আপনারা বলছেন যে আপনাদের ভুল হলে ধরিয়ে দেওয়ার জন্য, তো ফারুকী যে আপনারা ভুল নিয়োগ দিচ্ছেন, আপনারা এখন ঘাওড়ামি করে তারা রাখেন কেন? এই মেহেদী হাসান যে ভুল করে আপনার এখানে ঢুকছে তার বিচার করেন। কিভাবে সে আপনার এখানে আসলো? এই বসিরে আপনার উপদেষ্টা বানাইছেন। আর উপদেষ্টা পরিষদে এরকম অনেক অকেজো মাল নিয়েছেন যারা বয়স্ক। বয়স্কদের সম্মান অবশ্যই করি, কিন্তু ওটা রাষ্ট্র পরিচালনায় বয়স্ক যে নিজে অসুস্থ তারে বানায় ফেলছেন স্বাস্থ্য উপদেষ্টা। যে নিজে অসুস্থ তারে বানায় যে ইলিশ উপদেষ্টা। যে নিজে বিতর্কিত তারে বানাচ্ছেন সাংস্কৃতিক উপদেষ্টা, যে দেশের কালচারাল সেট আপ দিবে। ওর কালচার কি? ওর কালচারই তো দালাল, কত সব স্ক্রিনশট রেকর্ড। তো একটু জায়গা মতো দেখে দেখে বাছাই করে ছাঁটাই করে জায়গা মতো আসেন, জনগণের সরকার হন। আল্লাহ হাফেজ।